ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো আমি মোটামুটি আছি বন্ধুরা। পা হাতে কোমরে প্রচুর ব্যথা। কাল জন্মাষ্টমী গেছে, তো আরও খাটাখাটো নাচগুলো হয়েছে। শরীরটা ভালো না, পা যন্ত্রণা করছে। নাতনি বলে চলো একটা ব্লগ করি। আর ফ্রেন্ডস দেখো, আজ আমার স্কুল ছিল, তো আজ হচ্ছে গিয়ে বুধবার। তো আজকে আমার স্কুল যাওয়ার কথা ছিল, আমি উঠেও ছিলাম, রেডিও হয়ে গেছিলাম উঠে। আমার সকালে ঘুম থেকে উঠতে যা কষ্ট হয়, আর আমি সেই কষ্ট নিয়ে উঠে চান করে রেডি হয়েছি। রেডি হওয়ার পর বাবা বলছে যে স্কুল যাস না, বাস বন্ধ। আমি বলছি ধুর বাবা, এটা আগে বলা উচিত ছিল তো। আমি বিছানার মধ্যে শুয়ে শুয়ে বন্ধুদেরকে কল করতাম, আর এখন এসে বলছো আমার চান টান হয়ে গেছে, যে বাস যাবে না, স্কুল মানে বন্ধ হয়ে পড়ে আছে। আমি ভাবছি এবার কী করবো, উঠে তো পড়েছি। এবার দিদু তো আমার ঘুমাতে দেবেন না, দিদু তো একদম ঘুমাতে দেবেন না। তা আমার আর কিছু করার ছিল না, বেচারা আমি কি আর করবো। ভাত রেডি করে দিয়েছি। হ্যাঁ, সব রেডি করে দিয়েছি, পোজ করে সব সমস্ত করে দিয়েছি। এদিকে জামাই বলছে আজকে বাস তো যাবে না স্কুলে। তো শ্যামলকে ফোন করা হলো, শ্যামল তো ফোন ধরছে না। তারপর ওর বান্ধবীদের, তারা বল তোর কোনো বান্ধবী। ওই একটা বান্ধবীদের ফোন করলাম, করে জিজ্ঞেস করলাম যে তোরা কি যাবি। ওরা বলল না আমরা তো যাবো না, আমরা কেন যাবো, এই করলো ব্যাস হয়ে গেল। আমার ঘুমের ষষ্ঠী পুজো হয়ে গেল। তারপর ওঠার আমার পর হাতে হাতে একটু কাজ করলো। তারপরে বিছানা তুললে তো বাবাই চলে গেল, ওটা আমার জন্য ভালো হয়েছে। তারপরে অফিস চলে যাওয়ার পর বাবাকে ছেড়ে দিয়ে আমি টিফিন করে নিয়ে তারপর একটু পড়তে বসে গেছিলাম। তারপরে আজকে একটু আমার শরীরটা উইক ছিল, তাই পড়তে গেছিলাম, পড়তে যাইনি, কিন্তু ভালো লাগছিল না ঠিক। তেমনি তাও গেছি পড়তে। আমি কত ভালো মেয়ে গেছি, আমার তো ভালো মেয়ে তোমরা। তারপরে আমি এখন বসে গেছি আঁকা নিয়ে। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ একটা দুর্গা আঁকছি। কেউ কিছু বাজে কমেন্ট করো না, জানি বাজে হয়েছে আঁকাটা। তো যাই হোক, পুরোটা এঁকে নিয়ে দেখাবো, তবেই বুঝবে, নাহলে আমার আঁকার কিছু বুঝতে পারবে না। এমনিতে ভিডিও ক্যামেরাতে তোমরা কিছু বুঝতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের ভালো করে একদম দেখাচ্ছি। তা দেখি একটু কেমন হয়েছে। এই তো সামনে দেখাবি তো, সামনে দিয়ে তো দেখাচ্ছি। বেশি ভালো হয়নি ফ্রেন্ডস, সবে করেছি, শাড়িটা এঁকেছি, পুরোটা আঁকতে হবে। আমি নিজের মন থেকে আঁকছি, দেখি কতটা কি হয়। দেখবে আমার ছোটোবেলার আঁকাগুলো দেখো, তোমরা দেখে হাসবে না, কিন্তু দেখাচ্ছি, হাসবে না একদম। এ দেখো এঁকেছিলাম আমি এইটা, দেখেছো? এদিকে তো দেখো। এই দিকেরটা তো দেখার থেকে না দেখাই ভালো তোমাদের। এ দেখো ড্রাগন এঁকেছিলাম আমি, একটা পা মোটা একটা পা সরু, কি সব করে এঁকেছিলাম জানি না। কিন্তু এবার আমি একটা অনেক বড় হয়ে গেছে বন্ধুরা, দুর্গাপূজা ক্লাস 8-এ পড়ে, তাই আমি একটা ভালো দেখি দুর্গা ঠাকুর আঁকার চেষ্টা করছি। তো চলো এই চেষ্টা বজায় রাখা যাক, করা যাক। তো আমার দিদু বলছে যে এখান দিয়ে একটু এরম কর, এখান দিয়ে একটু এরম কর, আমি করছি। আমার দিদু জানি না বন্ধুরা কারণ আছে হাসি পরে বলো বন্ধুরা। আমার নাতির সাথে কথা বলুন না, কি আর বলবো, তাকাও। আর তারপরে হচ্ছে গিয়ে আসার পর আমার খুব দুষ্টু জানেন না বন্ধুরা। দিদি দেখাচ্ছে যে এরম করে কর, এরম করে কর, এরম করে কর, এরম করে কর। কি দুষ্টু হয়েছে গো পুটকিটা আমার, কি পুটকি হয়েছে। এত মিষ্টি চুমু করতে আর পাবো জানি না। সকালে উঠলে বন্ধুরা এত কাজ থাকে না, ঘুম থেকে উঠে চুল বাঁধা হয়নি ফ্রেন্ডস। দেখো আমি নিজে থেকে চুল বেঁধেছি, একটু দেখে নিন আমার চুল বাঁধাতে, সবাই একটু দেখুন কেমন হয়েছে ফ্রেন্ডস। আমার আমি নিজে চুল বেঁধেছি, কিচ্ছু পারি না করতে জীবনে। এই চুল বাঁধতে শিখছি নতুন। বিকেলবেলা বললাম আয় চুলটা বেঁধে দিই, মাথায় তেল দিই, কাল স্কুল আছে, দুদিকে চুল, তাই তো বুঝতেই পারছি না। একদিকে চুল বেঁধে গেলে হবে না বন্ধুরা, দুদিকে করে চুল বেঁধে ফিতে দিতে হবে। তারপরে এমনি আমি বরিশা গার্লস হাই স্কুলে পড়ি, তোমাদের হয়তো কোনোদিন বলা হয়নি, প্রজেক্ট দেখিয়েছি বাট বলা হয়নি যে আমি কোন স্কুলে পড়ি। এখানে হয়তো কেউ জানো যে আমি কোন স্কুলে পড়ি, এবার বুঝতেই পারছো। লোকেশনটা আর বললাম না, থাক।
তা এখানে অনেক বড়িশা আছে, এবার আমি এটা বলবো না যে আমি কোন বড়িশা, তা দোষ বলে দিলাম। চোখটায় কি হলো বলুন? সারাদিনে এত কাজ করতে হয় না বন্ধুরা। বন্ধুরা আবার আমি আমার কালার নিয়ে বসে গেছি, সব কত কাজ করেছি আমি দিদির হাতে, তাই না? আর সকালে এরা সব জামাই আর নাতনি এই স্কুল গেলে আর জামাই অফিস গেলে অনেক কাজও থাকে। সকালে উঠে ঘুম থেকে উঠেই তো রান্নাঘরে চলে যাই বন্ধুরা, তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি না। আর হচ্ছে গিয়ে এমন অনেক ভিডিও আমাদের ভিডিওতে পেন্ডিং পড়ে আছে, গ্যালারিতে অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে যেটা আমরা এডিট করিনি আর এখনো পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করিনি। যেমন হচ্ছে আমার দাদার বার্থডের ভিডিও, মামার বার্থডের ভিডিওটা শেয়ার করেছি আমি, কিছু কিছু রান্না শেয়ার করা এই চ্যানেলটা হয়নি, সেটা ডিলিট এই চ্যানেলটা হয়নি, হয়তো পরের চ্যানেলে হয়েছিল সেটা ডিলিট হয়ে গেছে। তার জন্মাষ্টমী ভিডিও দিতে পারিনি এখনো জন্মাষ্টমী, হ্যাঁ ভিডিওটা ছাড়িনি, যদি দেরি হয় তাহলে তোমরা কিছু মনে করো না, দিচ্ছি তো। এই ভিডিওটা আবার কবে দেবো তা নেই ঠিক না, এই ভিডিওটা আজকেই দেবো, দেখে রাখো টাইমটা, আজকে টাইমটা কটা বাজে জানি না, 10টা 11 বাজে। এই ভিডিওটা আপনারা সবাই 1টা বাজলে পেয়ে যাবেন অন্তত, কেন 1টার সময় আমাদের নেট চলে আসে সবার বাড়িতে বাড়িতে, যাই হোক 12টার সময় নেট আসে দিদুর, কিন্তু যেহেতু দিদুর ফোনে ব্যালেন্স নেই এখন, তো আমার ফোন দিয়ে নেট দিয়ে তারপর ছাড়া হবে, তা করবো, এডিট করব তারপরে যে ছাড়বো, কিন্তু আজকে পেয়ে যাবেন, আমি যখন আপনাদের কথা দিয়েছি আজকে। আর জন্মাষ্টমীর ভিডিওটা কখন দিবি, কবে দিবি? জন্মাষ্টমীটা দিয়ে দে, তারপরে না এর দিবি। না না, এইটা ছাড়বো ওটাও ছাড়বো, দুটো নালে ছাড়বো না, দুটো ছাড়লে বন্ধুরা হাঁপিয়ে যাবে, পারবে না কমেন্ট করতে। হ্যাঁ, দুটো ভিডিও দেখতে গেলে সময় লাগবে। হ্যাঁ, আগে জন্মাষ্টমীটা দিয়ে দে, তারপরে এটা দেওয়া হবে। ভাবছি তাই। জন্মাষ্টমীর ভিডিওটা নতুন নতুন ব্লগ আমার বাবা এমন করে ভিডিও ধরে। প্রথম কথা আমাদের খুবই সাপোর্ট করে আমাদের পরিবার। আমার একটা ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে যার নাম হচ্ছে ইশিকা মুখার্জি 91, তোমরা চাইলে ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারো। আর হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলি হচ্ছে এত সাপোর্টিং, মানে আমাকেও সাপোর্ট করে, দিদুকেও ভিডিও ধরতে হেল্প করে কিছু, তারপরে যেখানেই যাই বলে চলুন এই জায়গাটা ভালো বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই অনেক আপনারা যেমন আমাদের ভালোবাসেন, আমিও তেমন আপনাদের ভালোবাসি, আমরাও তেমন আপনাদের ভালোবাসি, তো আমাদের সাথে থাকবেন। তারপরে আমাদের ফ্রেন্ডস হয়ে থাকবেন, যারা এখনো ফ্রেন্ডস হননি তারা অবশ্যই আমাদের সাথে ফ্রেন্ডস হবেন, অ্যান্ড অনেক ফান করবো আমরা, তাই না? এইভাবে আনন্দ দিয়ে রাখি গো বন্ধুরা। ওকে, ডেইলি ব্লগস পেতে থাকবেন আপনারা। এখন মনে হয়, জানি না, স্কুল থেকে তো প্রমিস করতে পারছি না, কিন্তু দেবো, চিন্তা নেই রেনেকা, ঠিক আছে? এই হুট করে লাইট করে দিয়ে চলে গেল, দেখুন বন্ধুরা কেমন অবস্থা, লাইট করে দিয়ে চলে গেল, কি আর বলবো বলুন তো। এবার পুটুস হয়ে গেল লাইট, কোথা দিয়ে যে লাইটটা ধুপুস করে কমে গেল আমি নিজেও বুঝতে পারলাম না বন্ধুরা। আবার লাইটটা ধুপুস করে কোথা দিয়ে চলে এলো জানি না, ধুপুস করে চলে গেছে, যাই হোক। শরীরটা ভালো লাগে বন্ধুরা, এমন তুলে আমাকে বলছে দিদি তুমি ওইটা করো, এই গেঞ্জিটা করো, আর আমার ভালো লাগে না গো বন্ধুরা, মন মেয়ে সব খারাপ। আরে তোমার মন খারাপ মন খারাপ করে আসলে কিছু হবে না, আমি আছি, একটু বলে দেবেন। আর হচ্ছে গিয়ে আমি বই খাতা গোছাতে যাবো, এই ড্রয়িংটা করে আবার ধুপুস করে লাইট চলে গেল, জানি না কোথা দিয়ে কী হচ্ছে, বাট এবার যাবো বই খাতা গোছাতে, তারপর ড্রয়িংটা কমপ্লিট করবো। হ্যাঁ, ভিডিওটা বেশি বড় করছি না, 6 মিনিট তো মনে ওখানেই হয়ে গেছে। চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম। ওটা কমপ্লিট করে দেখাবি? হ্যাঁ, এইটা কমপ্লিট করতে হবে, দিদু মনে করিয়ে দিল, এটা কমপ্লিট করে তারপরে দেখো। ওকে, দেখতে থাকুন, পাশে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, তার সাথে কি কমেন্টও করতে হবে, তাই না? আর আমরা সবসময় পাশে আছি বন্ধুরা,
আশা করি তোমরাও থাকবে আমাদের পাশে। ধুপুস করে লাইটে চলে গেছে। আর বন্ধুরা একটা কথা বলি, আমরা প্রত্যেকেই বলি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কিন্তু বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে লাইক করে দিয়ে আসি। সবাই বলি আমরা ভিডিও করার সময় মনে কিছু করবে না বন্ধুরা, কেন আমরা প্রত্যেকেই বলি যে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করুন বলি তো, কিন্তু কমেন্ট হয়, লাইক করতে অনেকে ভুলে যায়। যেসব বন্ধুরা ভুলে যায় কীভাবে জানি না আমি, কিন্তু আমি তো ভুলি না বন্ধুরা, আমি সবাইকে লাইক করে দিয়ে আসি। ঠিক আছে, ভুলে গেছে, মিস্টেক হয়ে গেছে, এবার থেকে সবাই লাইক করে দেবেন। ঠিক আছে, চলো ড্রয়িংটাকে দেখিয়ে তারপর টাটা বাই বাই করবো। এখন করব না, আপাতত বলে রাখলাম, যদি ভিডিওটা ভালো লাগে তার লাইক আর কমেন্টও করে দেবে। আর যারা আমাদের ফ্রেন্ডস হতে চাও তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন আরও ফান ভিডিওস পেতে গেলে ওপরে বেলটাকে অন করে দিও। দাঁড়াও তো গাইস, কেন দাঁড়াতে বললাম, আমার বাবা চলে এসেছে। এবার আমার বাবাকে একটু জ্বালাতন করার সাথে সাথে আমি আমার ড্রয়িংটাকে দেখাবো কেমন হচ্ছে। বাবা এই দেখুন আমাকে মুখ বেঁকিয়ে দিল, আমার জন্য কি এনেছে দাও। হ্যাঁ দাও, চলো এবার আমার সাথে। ওলে বাবা, আজ তো সারপ্রাইজ দিয়ে দিয়েছে গাইস আমার। দেখুন আমার জন্য কি কি এনেছে। এবার আমার সাথে চলো তাড়াতাড়ি করে। আরে না, ফোনটাকে নাকি চার্জে বসাতে হবে। না না, মেয়ে একটা ড্রয়িং করেছে, জীবনে প্রথমবার দেখবেন। আরে চলো 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 তাতে চলো। আর আমার তস হয়েছে না রে বাবা। চলো দেখুন বাবা, হাত ধরে টানতে টানতে আমি নিয়ে আসছি। নিয়ে এসে এবার দেখো বাবা কেমন হয়েছে। দিস ইজ ড্রয়িং। একটু এক্সপ্রেশনটা দেখে দাও আমার ড্রয়িংটা দেখার পর। হ্যাঁ, একটা চুমু তার জন্য। চলো ফ্রেন্ডস, ড্রয়িংটা দেখো ফ্রেন্ডস, আমার পুরো ড্রয়িং কমপ্লিট করে নিয়ে তোমাদের দেখাচ্ছে কেমন হয়েছে। কিছু ভুল হলে নিশ্চয়ই কমেন্টে জানাবে কি ভুল হয়েছে। আর এখানটা একটু মুছে গেছে, ঠিক করে নিই। তা কিছু ভুল হলে কমেন্টে জানিও যে কি ভুল হয়েছে, আমি ঠিক করব। আর এর থেকেও, এটা তো ফার্স্ট ট্রাই করলাম, তা আরও ভালো ভালো ড্রয়িং নিয়ে আসবো তোমাদের সাথে কোনো দিন। ওকে বাই ফ্রেন্ডস।